আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, তামাম পৃথিবী এক পাশে রাখা হবে আর আমার নবীজিকে আরেক পাশে রাখা হবে, আমার নবীর চেহারাটাই সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাঁদনি রাতে চাঁদের দিকে তাকান আর একবার আমার নবীজির মুখের দিকে তাকান। নবীজি বললেন, আবু বকর তুমি একবার আমার দিকে তাকাচ্ছ আর একবার কেন চাঁদের দিকে তাকাও? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেয়েছি আকাশের চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো কালিমা নাই। হামিদ। সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী গিলাবাড়ি দক্ষিণপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৩৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে
পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বা ওয়াফ বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইখলাস তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যে সূরা থেকে তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি কেউ তেলাওয়াত করতে পারে তাহলে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন। দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে অনেক মানুষের পরিচয় জানলাম, নেতার পরিচয় জানলাম, কত মানুষের পরিচয় জানলাম, কিন্তু যেই মহান রব আমাকে আপনাকে বানিয়েছেন, বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আমার আপনার জানা না থাকে, কিয়ামতের দিন বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য সর্বপ্রথম কার পরিচয় জানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাবার খাওয়িয়ে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি রাতের আধারে কি করতেছি দুনিয়ার মানুষ যদি নাও জানে, একমাত্র কেবলমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জেনে যান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি রাতের আধারে কি করতেছ, দিনের আলোতে কি করতেছ, দুনিয়ার মানুষ যদি নাও জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত অবশ্যই তা জেনে যায়। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমাদের আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে কুরআনুল কারীমের কমন একটা আয়াত সকলেরই মুখস্থ থাকা দরকার। আমার সঙ্গে যারা মুখস্থ আছে তারা ঠোঁট মিলিয়ে পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটির নাম কি? আয়াতুল কুরসি। সকলেরই মুখস্থ থাকা দরকার, যেহেতু নামাজ পড়তে গেলেও আমাদের সূরার দরকার হয়ে যায়। মুসলমান দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, কমন আয়াতগুলো যদি আমাদের মনে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কিভাবে আমাদের দিদার হবে? অবশ্যই কমন আয়াতগুলো, সূরাগুলো আমাদের মুখস্থ রাখা দরকার।
কোরআনগুলো নিয়ামতে পড়তে হবে, কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম যে মানুষ নিয়মিত তেলাওয়াত করে সেই মানুষের কলবের মধ্যে কোনোদিন রোগ বাসা বাঁধতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশের মানুষ কোরআন বেশি পড়ে না কম পড়ে বলেন? আমার দেশের মানুষ কোরআন তেলাওয়াত করে এমন সংখ্যা বেশি না কম? বেশিরভাগ মানুষ কোরআন তেলাওয়াত করতে চায় না, কিন্তু কোরআন তেলাওয়াত করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াত করা ফরজ নয়, কোরআন শিক্ষা করা কিন্তু আমার দেশে ফরজ নয়। যদি আমার দেশে কোরআন পড়াকে ফরজ করে দেওয়া হতো, প্রত্যেকটা মানুষ কোরআন পড়ার জন্য পাগল পারা হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষ তো কোরআন পড়তে চায় না, বরঞ্চ দেখবেন কোরআন যারা তিলাওয়াত করে তাদের বিরুদ্ধে লেগে যায়। অধিকাংশ তাফসীর মাহফিলের মধ্যে আমরা দেখতে পাই হাজার হাজার লক্ষ টাকা খরচ করে মাহফিল করা হয়। অনেক মানুষ সেই মাহফিলকে নষ্ট করার জন্য চেষ্টা চালায়, ঠিক কিনা? আবু জাহেলও চেয়েছিল কোরআনের তিলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, উতবা, শাইবা, মুগিরা সবাই চেয়েছিল, ফেরাউনও চেয়েছিল কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নামও নিয়েছেন। ফেরাউনের নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। অনেক নবী রাসূলের নাম আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন নাই। আমার ভাইরা, লক্ষ্য করে কথাগুলো শুনতে হবে, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যেরকম মানুষের জনপ্রিয়তা থাকে, জনপ্রিয়তা হয় দুই দিক থেকে, একটা হলো সম্মানের দিক থেকে আর একটা হলো অপমানের দিক থেকে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নাম কোরআনের মধ্যে নিয়েছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষ তার সন্তানের নাম ফেরাউন রাখে না, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোন মানুষকে তার সন্তানের নাম ফেরাউন রাখে? ফেরাউন রাখে না। কিন্তু মূসা নামে লোক সমাজের মধ্যে আছে না নাই? মূসা নামে, নূহ নামে সমাজের মধ্যে লোক খুঁজে পাওয়া যায়, কিন্তু ফেরাউন কোনো মানুষ তার সন্তানের নাম ফেরাউন রাখে না, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়েছেন, কিন্তু নিয়েছেন এটা সম্মানের দিক থেকে নয়, এটা হচ্ছে অপমানের দিক থেকে, ঠিক কিনা বলেন? এক লোক হজ করতে গিয়েছিল, হজ করে আসার পর এলাকার মানুষ বলতেছে, হাজী সাহেব আপনি এবার হজ করতে গিয়েছেন, আপনার নাম তো এলাকার মানুষের মুখে মুখে আপনার নাম খুব ফুটে উঠেছে, কিন্তু আপনার নাম আর একবার সবচাইতে বেশি ফুটে উঠেছিল যেই সময় আপনার বউটা বের হয়ে গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? একটা আল্লাহ রাব্বুল আলামিন জনপ্রিয়তা দেন সম্মানের দিক থেকে, আর একটা হচ্ছে অপমানের দিক থেকে। ফেরাউনের নাম কোরআনের মধ্যে আছে ঠিক, কিন্তু দুনিয়ার কোন মানুষ সন্তানের নাম ফেরাউন রাখে না। কিন্তু সবাই কার বান্দা? আসতে বলবেন না, সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আপনি জান্নাত বানিয়েছেন, আবার জাহান্নাম কেন বানালেন? আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তুমি যেই প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব তো এভাবে দিলে তুমি বুঝবা না। তুমি তোমার হাতের মধ্যে কিছু গমের বীজ নাও, গমের আবাদ করো। গমের আবাদ করলেন, গমগুলো বড় হয়ে গেল, পেকে গেল, পাকার পর গমগুলোকে কেটে ভালো ভালো গমগুলোকে গোলায় তুললেন, আর অকেজো গমগুলোকে, নাড়াগুলোকে পুরো একেবারে ছাই করে ফেললেন। আল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোমাকে যে বলেছিলাম গমের আবাদ করার জন্য, তুমি কি গমের আবাদ করেছিলা? হ্যাঁ করেছি। কিরকম গম হলো? বলতেছে রব্বুল আলামিন, ভালো ভালো গমগুলোকে গোলায় তুলেছি, অকেজো নাড়াগুলোকে একেবারে পুড়িয়ে ছাই করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যেরকম ভালো গমগুলোকে গোলায় তুলে অকেজো গমগুলোকে পুড়ে ছাই করে ফেলেছো, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা আমার ভালো আমল করবে তাকে আমি জান্নাত দান করব, আর যেই বান্দা আমার খারাপ আমল করবে তাকে আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। খুবই কমন একটা সূরা, খুবই ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি কাজের মেসেজ দিয়েছেন। এই সূরা যখন নাজিল হয়ে গেল, মক্কার জমিনের অবস্থা তেমন ভালো ছিল না, মক্কার অবস্থা খুবই খারাপ। আমার নবীজির সামনে সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে মুরগির রানের মতো দু টুকরো করে শহীদ করে দেওয়া হচ্ছিল।
একজন সাহাবী দিন কবুল করেন নাই। তখন গেফার গোত্র থেকে আবু যর নামক একটা লোক মক্কার জমিনের মধ্যে চলে এলো। মক্কার আউট সাইডে ঘোরাঘুরি করতেছে। 3 দিন 4 দিন হয়ে যায়, মক্কার হারাম শরীফের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। এই দৃশ্য যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, দেখে তার হাতটা চেপে ধরে বললেন, ও যুবক, তোমার পরিচয় কি বলো? যুবক বলতেছেন, আমার নাম হলো আবু যর, আমার বাড়ি হলো গেফার গোত্রে। শুনেছি মক্কার জমিনের মধ্যে নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক একটা লোকের আবির্ভাব ঘটেছে। তার হাতে আমি হাত রেখে কালেমার বাণী ঘোষণা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়িয়া গুহার ভিতরে বসে বসে দাওয়াতি কাজগুলো চালিয়ে যাচ্ছিলেন, কারণ মক্কার অবস্থা তখন ভালো ছিল না। আমার নবীজি গুহার ভিতর বসে বসে দাওয়াতি কাজ চালিয়েছেন, সুখে নয়, কারণ মক্কার অবস্থা কাফের বেঈমানেরা একদম খারাপ করে দিয়েছিল। ঠিক না বলে? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়িয়া গুহার ভিতরে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতি কাজ চালিয়েছিলেন। গোপন কোনো ষড়যন্ত্র আমার নবীজি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাজ করেছেন নবীজি, তিনি চেয়েছিলেন গোটা পৃথিবীর মানুষ তাওহীদকে জানুক। কি জানুক? আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে শিক্ষা গ্রহণ করুক। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদের শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, একাত্মবাদকে চিনতে হবে, তাওহীদ কি এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে আর একটা আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় সুন্দর করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানকে বলেন, রহিমকে বলেন। রহমানও যে আল্লাহ, রহিমও সে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দয়া আছে। আমার আপনার জান কবজ করার জন্য যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে মালাকুল মউত, সেই মালাকুল মউত ফেরেশতার মধ্যে কোনো দয়া মায়া নাই। ঠিক না? মালাকুল মউতকে জান কবজের পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, অর্ডার করা হয়েছে। মালাকুল মউতের মধ্যে মায়া কি জিনিস, মোহাব্বত ভালোবাসা কি জিনিস, মালাকুল মউত সেটা বোঝে না। যদি বুঝতো তাহলে জান কবজ করতে গিয়ে একটু হেরফের করতো। ঠিক না বলেন? মালাকুল মউত একদিন একজন লোকের জান কবজ করতে গিয়ে তার মধ্যে মায়া চলে এলো। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, জীবনে কত মানুষের জান আমি কবজ করে নিয়েছি, কত প্রাণীর জান কবজ করলাম, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করব। কোনোদিন আপনার কাছে আমি আপিল করি নাই, আজকে একটা সুযোগ চাচ্ছি, আজকে একটা আপিল করতে চাই। মালাকুল মউত বলতেছে, রব্বুল আলামিন, এই যে লোকটাই এত সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানালো, হীরা মুক্তা জহরত সঞ্চয় করে জমা করে এত সুন্দর দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত নির্মাণ করেছে, আজকে জান্নাত উদ্বোধন করবে, ঘোড়ার পিঠ থেকে একটা পা জমিনের মধ্যে রাখবে, আপনি আল্লাহ তাআলা অর্ডার করলেন তার জানকে কবজ করে নাও। একটু কি ছাড় দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, ও মালাকুল মউত, এই লোক দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানিয়েছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের বিরোধিতা করেছে, সে দুনিয়ার জমিনে জান্নাত নির্মাণ করেছে, খবরদার তাকে ঘোড়ার পিঠ থেকে নামার 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, তার জান তুমি কবজ করে নাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর ফায়সালা করে দেন, 1 সেকেন্ড আগেও মৃত্যু হয় না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। মৃত্যুর ফায়সালা কে করেন? মৃত্যুর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই জন্য মৃত্যু যখন আমার আপনার চলে আসবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আমাদের মৃত্যু হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আবার আমাদের মূল পয়েন্টে চলে যেতে হচ্ছে, যেখান থেকে কথা শুরু করেছি। ওই গেফার গোত্রের আবু যর গিফারি নামক একজন সাহাবী তখন তিনি কবুল করেন নাই, ইসলাম কবুল করেন নাই। বলতেছেন, শুনেছি মক্কার জমিনে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন যুবকের আবির্ভাব ঘটেছে, একটাবার দেখিয়ে দাও, তার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। হযরতে আলী বলতেছেন, ও
ও যুবক, যা বলেছ একবার বলেছ, দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে এ জাতীয় কোনো কথা আমি না শুনি, কারণ মক্কার হাওয়া কিন্তু তেমন ভালো নয়। কাফের মুশরিকরা যদি বুঝতে পারে তুমি সেই গেফার গোত্র থেকে দিন কবুল করে নেওয়ার জন্য এত দূর চলে এসেছ, তাহলে কিন্তু তোমাকে কচু কাটা করে ছাড়বে। তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর খোঁজ নিচ্ছ, আমার পিছনে পিছনে তুমি রওনা দাও, আমি তোমার সামনে সামনে যাব। যদি সামনে কোনো বিপদ চেপে আসে, আমি জুতা ঠিক করার ভান ধরে বসে পড়বো, তুমি কিন্তু চলতেই থাকবা, চলতেই থাকবা, খবরদার দেরি করা যাবে না। আর যদি বুঝতে পারে কাফের বেঈমানেরা, তোমাকে কিন্তু একেবারে কচু কাটা করে ছাড়বে। হযরত আলীর পিছনে পিছনে রওনা হয়ে তিনি চলে গেলেন। দূর থেকে আমার নবীজির চেহারা দেখে হযরতে আবু যর গিফারি বলে ফেললেন, এত সুন্দর চেহারা দেখেই মনে হচ্ছে এটা মনে হয় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, তামাম পৃথিবী এক পাশে রাখা হবে আর আমার নবীজিকে আরেক পাশে রাখা হবে, আমার নবীর চেহারাটাই সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাঁদনি রাতে চাঁদের দিকে তাকান, আর একবার আমার নবীজির মুখের দিকে তাকান। নবীজি বললেন, আবু বকর তুমি একবার আমার দিকে তাকাচ্ছ, আর একবার কেন চাঁদের দিকে তাকাও? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেয়েছি আকাশের চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো কালিমা নাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল আমার নবীজির। সেই নবীর সামনে দাঁড়িয়ে আবু যর নবীর হাতে হাত রেখে কালেমার বাণী ঘোষণা করে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আবু যর কালেমা পড়ে তো মুসলমান হয়ে গেলা, এখনই দাওয়াতি কাজ তোমার চালানোর দরকার নাই। মক্কার হাওয়া কিন্তু ভালো নয়, তুমি চলে যাও, তোমার গোত্রের মধ্যে চলে যাও। আবু যর যখন কালেমার বাণী গ্রহণ করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন, এমন সময় মক্কা শরীফের সামনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, এত বড় সত্য কথা কিভাবে আমি গোপন করব? কালেমার বাণী এত জোরে জোরে ঘোষণা করলেন, পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে যখন জোর গলায় কালেমার ঘোষণা দিয়ে দিলেন, কাফের বেঈমানেরা তাকে অ্যাটাক করে ফেললো, মারতে মারতে একেবারে জমিনের মধ্যে ফেলে দিল। দূর থেকে আবু জাহেল দৃশ্য দেখে তার কাছে চলে এলেন। আসার পর তার সাঙ্গপাঙ্গকে বলতেছে, এই যুবকের পরিচয় কি আমাকে একটু দেখতে দাও। বলতেছে, ও যুবক তোমার পরিচয় কি? আমার নাম হলো আবু যর, আমার বাড়ি হলো গেফার গোত্রে। আবু জাহেল বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা রে, ও কুরাইশের লোকেরা রে, খবরদার এই যুবককে আর মেরো না, কারণ আমাদের তো গেফার গোত্রের মধ্য দিয়ে ব্যবসা করতে যেতে হয়, যদি লোকটা মারা যায় আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যাবে। আবু জাহেল কিন্তু কাফের হলে কি হবে তার মধ্যে একটা জ্ঞান ছিল, তিনি বুঝতে পেরেছেন যে লোকটাকে যদি একেবারে মেরে ফেলি তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ হয়ে যাবে। কথাগুলো কি বুঝতে পারছেন? আমার নবীজি যখন হিজরতের পথ বেছে নিয়েছিলেন, মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, চলে গিয়েছিলেন দক্ষিণ দিকে। সেই হেরা পর্বতের গুহায় জাবালে সৌরের মধ্যে, যখন জাবালে সৌরের ভিতরে আমার নবীজি যখন আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন, হিজরতের পথ বেছে নিয়েছেন, এমন সময় ঘর থেকে রওনা হওয়ার পর কাফের বেঈমানেরা হযরতে আলীর কাছে চলে গিয়েছিলেন। নবীজির বাড়িতে গিয়ে দেখতে পেলেন হযরতে আলী সেখানে রয়েছেন। আলীকে প্রশ্ন করেছিলেন, আলী বলো মুহাম্মদ কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমত অবলম্বন করে বলেছিলেন, তোমাদের চোখের সামনে দিয়েই তো গেল, তোমরা কি দেখো নাই তোমরা কি করেছ? হযরতে আলী যদি বলতেন, মিথ্যা কথা বলতে পারতেন, কিন্তু মিথ্যা কথা বলেন নাই। যদি বলতেন যে অমুক জায়গায় কোথায় কি হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, এক কথায় উত্তর দিয়ে দিলেন, তোমাদের চোখের সামনে দিয়ে গেল, তোমরা কি করেছ? এমন সময় তারা রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে বলল যে আলীকে একেবারে মেরে ফেলবো। আবু জাহেল সেদিন বলেছিলেন, আলীকে তো মারা আমাদের মূল টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। আর যদি আলীকে আমরা মেরে ফেলি তাহলে তো অবস্থা একেবারে ঘোলাটে হয়ে যাবে। তার কারণ কি, আলীকে আমরা মারবো না, আমরা মারতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বোঝা যায় আবু জাহেলের মধ্যে কিন্তু মেধা কোনো অংশে কম ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি আমার হিজরতের পথ সেদিন বেছে নিয়েছিলেন। লক্ষ্য করে কথাগুলো শুনুন। যেখান থেকে কথা শুরু করেছি সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে, আবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিন্দা করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তুলতে পারবেন কিনা বলেন? একদিন মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যাব, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাকে আপনাকে জিন্দা করবেন। যারা আপনারা আলুর চাষাবাদ করেন তারা বুঝতে পারবেন, জানি না এদিকে আলুর চাষাবাদ হয় কিনা। আলু যখন বোনা হয় ওই সময় দেখবেন আইল করা হয়, আইল করে একটা একটা আলুকে ফেলে রাখা হয়, কিংবা বড় আলু থাকলে কেটে কেটে সেগুলোকে রেখে দেওয়া হয়। 2 মাস 3 মাস যাওয়ার পর সেই আলু নিস্তেজ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে 10টা 12টা করে আলু দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আলু যখন বপন করা হয় ওই সময় কয়টা করে রাখা হয়? একটা করে। 2-3 মাস পর আলু যখন নতুন করে উত্তোলন করতে যাবেন কয়টা পাওয়া যায়? 8টা 10টা 12টা আলু পাওয়া যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, বিদায় হওয়ার পর কিয়ামতের দিন আমি তোমাকে আবার পুনরায় জিন্দা করে তুলবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালের প্রতি যদি আমাদের ঈমান না থাকে তাহলে আমাদের ঈমান তো নষ্ট হয়ে যাবে, আর সেই ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের পরিচয় এই সূরার মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আমার ভাইরা, জান্নাত যদি আমি আপনি পেতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে মডেল মানতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীজির সুন্নাহ ছিল, সাহাবায়ে কেরাম কোনদিন আমার নবীজিকে সহজে আগে সালাম দিতে পারতেন না। একজন সাহাবীর জিদ চেপে বসলো, যেভাবে হোক আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দেব। বিশাল বড় বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে একটা টেকনিক অবলম্বন করলেন। ওই যে নবীজি আসতেছেন, আজকে আমি আগে সালাম দিব। নবী যখন গাছের কাছে চলে এলেন, গাছের আড়াল থেকে ওই সাহাবী বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, সাহাবী রে, জবাব দিয়ে বলছেন, সাহাবী রে, এরকম করে টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ। কত বড় বাপের বেটা, সামনাসামনি আসো না কেন, এরকম করে গাছের আড়াল থেকে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে অনেক হুজুর দেখবেন, এক হুজুর আর এক হুজুরকে সালাম দিতে চায় না, ঠিক কিনা বলেন? আপনি শিক্ষক, আপনি ছাত্রকে সালাম দিয়ে দেন, লজ্জায় দেখবেন পরের দিন আপনার ছাত্র আপনাকে আগে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আমার নবীজির সুন্নাহ ছিল, জীবনে কোনোদিন তার পায়ের জুতা কেউ টানতে পারেন নাই। সুবহানাল্লাহ পড়েন। একাধিক স্ত্রী থাকার পরেও নবীজির কাপড় চোপড় নবীজি নিজেই ধুয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, অধিকাংশ সময় দেখেছি আমি কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। সালামটা আমাদের আগে দেওয়ার দরকার আছে না নাই বলেন? সালামটা আমরা আগে দিয়ে দেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালামের ব্যাপারে বলেছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলুন আল্লাহু আকবার। সালামটা তুমি দিয়ে দাও, তোমার ঘরের মধ্যে রহমত চলে আসবে, তোমার ঘরের মধ্যে বরকত নাজিল হয়ে যাবে। মানুষকে যখন দেখব, যদি বুঝতে পারি এটা মুসলমান, অবশ্যই আমরা সবার আগে সালাম দিয়ে দিব, ঠিক কিনা বলেন? সালামটা আমরা আগে দিয়ে দেব, কিন্তু সালামের প্রচলন সমাজের মধ্যে এখন নাই। বিদায় নেওয়ার সময় বলে বাই, বিদায় নেওয়ার সময় বলে টাটা, এগুলো আমাদের সমাজ থেকে পরিহার করতে হবে। সালাম দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিবেন, আর বিদায় নেওয়ার সময়ও আপনি সালাম দিয়ে বিদায় নিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির স্ত্রী কয়জন ছিল বলেন? নবীজির স্ত্রী একজন ছিল না, একাধিক ছিল? একাধিক স্ত্রী ছিল। নবীর সামনে একদিন 4 জন স্ত্রী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4 জন স্ত্রী এসেছি, আজকে বলতে হবে কাকে আপনি সব চাইতে বেশি ভালোবাসেন। প্রশ্নের উত্তর সহজ না কঠিন?
আসতে বলবেন না, সহজ না কঠিন? 4 স্ত্রী একসাথে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? এই জবাব আপনার দিতে হবে। নবীজি বললেন, ওই স্ত্রীরা, এই প্রশ্নের জবাব আমি আজকে দিব না, আগামীকাল সকালবেলায় আসবা, সকালবেলায় উত্তর দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 2টা করে 4টা প্যাকেট করলেন। প্রথম স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ও আয়েশা, তোমার ঘরে আমি ঢুকলাম, তোমাকে আমি 2টা খেজুর দিয়ে দিলাম, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু দ্বিতীয় ঘরের স্ত্রী যেন এই খবর না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘরেও গিয়ে তাই করলেন, তৃতীয় ঘরেও তাই করলেন, চতুর্থ ঘরে গিয়ে তাই করলেন। দেখবেন, একের অধিক যদি কেউ বিবাহ করে তাহলে তার বাড়িতে সমস্যা আছে না নাই? সমস্যা আছে। আমার ভাইরা, এই জন্য স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করা যাবে না, আবার মা বাবার সঙ্গেও খারাপ আচরণ করা যাবে না। ও যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, বিবাহ যেদিন করবা, স্ত্রীকে বলবা, প্রাণের স্ত্রী আমার শোনো, আমার মা তো 2টা নয় 4টা নয়, আমার মা হলে একটা, আমার বাবা হলে একটা। আমার মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবা না, আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, কারণ মা যদি মরে যায় আমি আর কোনোদিন মাকে খুঁজে পাবো না, বাবা যদি মরে যায় বাবা পাবো না, তুমি স্ত্রী যদি মারা যাও আমি তো নতুন বিবাহ করতে পারবো। তাই বলে কিন্তু স্ত্রীর সঙ্গেও কোনোদিন খারাপ আচরণ করা যাবে না, ঠিক কিনা? স্ত্রী হচ্ছেন অন্য বাড়ির একজন মেহমান, তার সঙ্গেও খারাপ আচরণ করা যাবে না, মায়ের সঙ্গেও খারাপ আচরণ করা যাবে না। ভালো ভালো আচরণ করার পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আলোচনার টপিক এটা নয়, আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন। আমাদের ইমাম, একজন ইমাম আছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বয়স মাত্র 13 বছর, 13 বছর বয়সে তিনি শুনতে পেলেন যে নাস্তিকেরা বলতেছে, আলেমদেরকে জড়ো করে বলতেছে, ও আলেমেরা, তোমরা যদি আমার 4টা প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারো, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 4টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন তারা করেছিল আলেমদেরকে লক্ষ্য করে যে, তোমাদের আল্লাহ এখন কি করে? 1 নম্বর প্রশ্ন করলেন, তোমাদের আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কে আছেন? এরপরে 3 নম্বর প্রশ্ন করতেছেন যে, আল্লাহকে আমরা বুঝবো কিভাবে? আল্লাহ যে আছে এটা আমরা বুঝবো কিভাবে? 4 নম্বর প্রশ্ন করতেছেন যে, আল্লাহ এত কিছু মেইনটেইন কিভাবে করে? 5 নম্বর প্রশ্ন করতেছেন যে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, আসমানে ছিদ্র করে কিভাবে মেরাজে গিয়েছেন? প্রশ্নগুলো সহজ না কঠিন? তার থেকে 5টা প্রশ্ন করলেন, 5টা প্রশ্নই একেবারে কঠিন। আলেমরা উত্তর দিতে ব্যর্থ হয়ে গেল। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো শুনলেন, শোনার পর দৌড় মেরে সেই কনফারেন্সের ভিতর ঢুকে পড়লেন। বয়স মাত্র 13। বয়স কত? মাত্র 13 বছর বয়স। এদেশে আমার সমাজে অনেক বাচ্চা সন্তান আছে, দেখবেন বয়স 9 বছর কিন্তু বুদ্ধিতে 90 বছর, আছে না নাই? বয়স 9 বছর, বুদ্ধিতে 90 বছর। সেই 13 বছরের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, এই প্রশ্নের জবাব আমি দিতে সক্ষম, আমি এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবো ইনশাআল্লাহ। ওই সময় তাকে সুযোগ দেওয়া হলো, প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করতেছেন যে, তোমাদের আল্লাহ এখন কি করে? ওই সময় আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি থাকবেন নিচে আর আমি জবাব দিব, আমি থাকবো চেয়ারের মধ্যে, আপনি নেমে যান। প্রশ্ন করলেন, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করেন? 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ তোমার মতো মূর্খকে চেয়ার থেকে নামিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহর আগে কে আছেন? 2 নাম্বার প্রশ্নের জবাব দিলেন, তোমাদের মধ্যে কে বেশি অঙ্ক জানে? অঙ্ক শাস্ত্রের মধ্যে পণ্ডিতকে তাকে ডাকো, তাকে ডাকা হলো, বলা হলো আপনি গুনতে থাকেন, 1 থেকে একেবারে গুনতে থাকেন। গুনতে শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9, আর গুনার দরকার নাই, আপনি 9 থেকে একেবারে নিচের দিকে আসেন। গুনতেছেন 9 8 7 6 5 4 3 2 1, এরপরে কি? এরপরে আর নাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আগে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার প্রশ্ন করতেছেন, আল্লাহ যে আছে আমরা বুঝবো কিভাবে?
গালের মধ্যে আস্তেও মারলেন না, জোরেও মারলেন না, একটা থাপ্পড় মারলেন। আর বললেন, আমাকে থাপ্পড় মারলা কেন বলো? বলতেছে, আমি যে তোমাকে থাপ্পড় মেরেছি এটা কি দেখা যায় নাকি না দেখা যায় না? অনুভব করতেছি, শুধু ফিল করতেছি। তাহলে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এটা দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে এতগুলো মেইনটেইন করেন, সব কিছু কিভাবে দেখেন? তাকে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছেন। একটা ঘরের রুমের মধ্যে নিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো, আর বলা হলো এই প্রদীপের আলোগুলো কোন দিকে বলো তো? বলতেছে চারদিকে, সব দিকেই দেখা যাচ্ছে প্রদীপের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই সময় তিনি বললেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক সারা বিশ্বের খবরটা জেনে যান। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসমান ছিদ্র করে, আসমান ভেদ করে মেরাজে চলে গিয়েছিলেন? 5 নাম্বার প্রশ্নের জবাব তিনি দিলেন, একটা মুরগির ডিম যখন 21 থেকে 22 দিন বয়স হয়ে যায়, ভিতর থেকে যখন বাচ্চা বের হয়ে আসে, কোন দিক থেকে বের হয় বলো তো? তিনি বলতেছেন, যে দিক থেকে মন চায় সেদিক থেকে ছিদ্র করে বের হয়ে যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, যেদিকে মন চায় সেদিক দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন কত সুন্দর নিয়ম ছিল, কত সুন্দরভাবে তাদের প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আগে আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরেও আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, তিনি হলেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে সুন্দর করে কথার জবাবগুলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে আছেন, আমার বামে আছেন, আমার সামনে আছেন, আমার পিছনে আছেন। আমাকে আপনাকে রিজিক খাওয়িয়ে বাঁচিয়ে রাখতেছেন, যেই রিজিক কিনে খেতে হলে আমরা কেউ বাঁচতে পারতাম না। বিনামূল্যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন কিনতে হলে কেউ বাঁচতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে এত বড় রব আমাকে আপনাকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন। অক্সিজেন যদি কিনতে হতো এই দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারতো না। ঠিক কিনা বলেন? অক্সিজেন যদি আমাদের বিল দিতে হলো, বিল দিয়ে আমাদের বাঁচতে হতো, আমরা কি বাঁচতে পারতাম? আসতে বলবেন না, বাঁচতে পারতাম? কেউ আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনগুলো ফ্রি করে দিচ্ছেন। এই রাস্তাঘাটে চলাচল করার সময় চোখের মধ্যে ধুলাবালি ঢুকে কিনা বলেন? এই ধুলা যদি বের হয়ে না আসতো আমরা কেউ বাঁচতে পারতাম? বাঁচতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখের মধ্যে এমন পানি রেখে দিয়েছেন, সাধারণ টিউবওয়েলের মতো পানি নয়। এটা তো সাধারণ পানির মতো পানি নয়, এই পানির মধ্যে রয়েছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, কিছু শ্লেষ্মা রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পানি বের করে দেন, চোখের ময়লা যখন ঢুকে যায় ওই পানি আপনার চোখের ময়লাকে অটোমেটিক সাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দারে এত নিয়ামত তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তুমি সর্বপ্রথম আদায় করো। নামাজটা সুন্দর করে পড়ে নাও। নামাজ যদি নষ্ট হয়ে যায় শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, যেই গর্ত জাহান্নাম দেখে ভয় পেয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নামাজটা নষ্ট করা যাবে না। নামাজের মুসল্লায় আমাদের দাঁড়িয়ে যেতে হবে, মনোযোগ সহকারে নামাজগুলো আদায় করতে হবে। নামাজটা কোনোভাবেই আমাদের কাজা করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নামাজ যখন পড়বো আমরা মনোযোগী থাকবো না অমনোযোগী? আসতে বলবেন না, মনোযোগ না অমনোযোগ? সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন? দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সীমান্ত পাহারার। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোকের কবরে কোনোদিন আযাব দিবেন না। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা শহীদ, তাদের কবরে কোনোদিন আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নাম্বার হলো যারা সীমান্ত পাহারায় নিয়োগ পেয়ে যায়, তাদের কবরে কোনোদিন আযাব দেওয়া হবে না, তাদের কোনোদিন প্রশ্নও করা হবে না। আমার ভাইয়েরা, 2 জন সাহাবীকে সীমান্ত পাহারায় নিয়োগ দিয়ে দেওয়া হলো। একজনের নাম হলো হযরতে আব্বাস, আর একজনের নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সীমান্ত পাহারায় নিয়োগ পেয়ে গেলেন। হযরতে আব্বাস মনে মনে চিন্তা করলেন, 2 জন পাহারা দেওয়ার কোনো দরকার নাই, শত্রু আমরা দেখতে পাচ্ছি না। হযরতে আম্মার বললেন, ভাই তাহলে আমি ঘুমের মধ্যে চলে যাই, তুমি সীমান্ত পাহারা দাও।
হযরত আম্মার ঘুমিয়ে পড়লেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত পাহারা দিচ্ছিলেন। মনে মনে চিন্তা করলেন, শত্রু দেখতে পাচ্ছি না, খামাখা দাঁড়িয়ে থেকে কি লাভ। রাত যখন গভীর হয়েছে, উত্তম রূপে তিনি ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছিলেন। প্রথম রাকাত নামাজ সুন্দর করে শেষ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, ওই সময় ডান দিক থেকে কাফের বেঈমানেরা একটা তীর মেরেছে। কাফেরেরা লক্ষ্য করে তীর মেরেছে, ওটা কি মানুষ নাকি গাছ বোঝার জন্য তীর মারল। ডান হাতের মধ্যে লেগে গেল। আবার যখন দ্বিতীয় রাকাতের মধ্যে গেলেন, বাম দিক থেকে তীর মেরে দেওয়া হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়ছেন না, সেভাবেই তিনি রুকু করলেন, সিজদা করলেন। ঘুমন্ত সাহাবী হযরতে আম্মারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর বলতেছে, ও ভাই আব্বাস রে, তুমি কি করতেছ? তুমি কি দেখতে পাচ্ছ না কাফেররা তোমাকে অ্যাটাক করে ফেলেছে? সেভাবেই তিনি রুকু সিজদা করে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষে বললেন, ভাই আম্মার রে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি কাফেরেরা ডান দিক থেকে তীর মেরেছে, বুঝতে পেরেছি নামাজ সারি নাই। বাম দিক থেকে তীর মেরেছে, নামাজটা সারি নাই। আমার মন বলছিল কাফেরেরা আর একটা তীর আমার বুক বরাবর মেরে দিক, আমার পিঠ দিয়ে বের হয়ে যাক। কারণ নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি এত মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল আমি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। কত মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি হযরতে আলীকে নামাজের মডেল বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, নামাজের মডেল তোমরা হযরতে আলীকে বানিয়ে নাও। হযরতে আলী নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। হযরতে আলী একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো। তীর যখন পায়ের মধ্যে ঢুকে, খুব সহজেই ঢুকে যায়, ঠিক কি না? আর যখন বের করা হয় কষ্ট আছে না নাই? ঢোকার সময় সহজে ঢুকে, বের করার সময় আংটার মধ্যে লাগে বিদায় একটু কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে হযরতে আলীর গায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে পায়ের ভিতরে, এই তীর আমরা কেউ ছুটাতে পারছি না। হযরতে আলীর তীর ছুটাতে গেলেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে জোরে চিৎকার মারে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আলীর নামাজের মনোযোগ এত গভীর, যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে ওই সময় তোমরা হযরতে আলীর পা থেকে তীরটা বের করে আনবা। হযরতে আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম টান মেরে তীরকে বের করে আনতেছিলেন। এমন সময় রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল, গোশতগুলো বের হয়ে আসতেছিল। হযরতে আলী নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পর দেখলেন পায়ের মধ্যে তীর বিদ্ধ হওয়া ছিল, সেই বিদ্ধ হওয়া তীর আর পায়ের মধ্যে নাই। প্রশ্ন করতেছে, ভাইরা আমার, তীর বিদ্ধ অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, নামাজ শেষে তীর দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলো? বলতেছেন, ভাই আলীর, আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, আপনার পা থেকে টান মেরে তীরকে বের করে এনেছি। হযরতে আলী বললেন, ভাইরা রে, আমার পা থেকে কোন সময় তোমরা তীর বের করে এনেছ? আমি বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। নামাজের প্রতি তার কত মনোযোগী ছিল। এই জন্য যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, মনোযোগ সহকারে আমাদের নামাজটা পড়তে হবে। আর নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাব, বেশি যেতে হবে। আমার নবীজি বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করা হবে। তার মধ্যে একটা শ্রেণী হলো যাদের ডান হাত দান করে বাম হাত পর্যন্ত খবর জানে না। সুবহানাল্লাহ পড়েন। ডান হাত দান করবে, বাম হাত খবর জানবে না। অর্থাৎ গোপনে যদি দান করেন, সেই দানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম না বেশি? অনেক বেশি। এই যে মাহফিল করা হয়েছে, মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। অন্ধকার কবরে আমার আপনার চলে যেতে হবে। সেই অন্ধকার কবরের জন্য যদি কিছু সামান না নিয়ে যায়, সেই অন্ধকার কবরে গেলে কিন্তু আমার আপনার বাঁচার কোনো পথ থাকবে না, ঠিক কিনা বলেন? আজকে আপনি মরবেন, সকাল হতে না হতেই পাড়া প্রতিবেশী আপনাকে দাফন করার জন্য পাগল পাড়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছ থেকে আমি 2 জন লোক দেখতে চাই এই মসজিদের জন্য। যেহেতু মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়,
প্যান্ডেল করা হয়েছে, বিশাল আয়োজন করা হয়েছে, এগুলো করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন পড়ে যায়। আপনাদের কাছে আমি 2 জন লোক এরকম দেখতে চাই যে 50,000 টাকা করে দিবেন এই মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান কবুল করে নেবেন, আপনার জন্য দোয়া করা হবে, এমন 2টা লোক আমি দেখতে চাই। 50,000 টাকা করে দিবেন, এরকম 2টা লোক আমি দেখতে চাই। পাওয়া যাবে কি? 50,000 করে পাওয়া যাচ্ছে না, জায়গা একটু কমিয়ে দেওয়া হলো। 30,000 টাকা করে 2 জন লোক দাঁড়িয়ে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন। আল্লাহর ঘর মসজিদে যদি আপনি দান করেন, সেই দান কোনোদিন বিফলে যাবে না, ঠিক কিনা বলেন? দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দানগুলো কবুল হয়ে যায়। 20,000 টাকা, 30,000 না পারলেন 20,000 টাকা দাঁড়িয়ে যান, মেহেরবানি করে দাঁড়িয়ে যান আল্লাহর ঘর মসজিদের জন্য। 20,000 টাকা সভাপতি সাহেব মসজিদের জন্য 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দানকে কবুল করে নেন। আরেকদিন দিছে 1,40,000। 1,40,000 নাম কি? মুজাফফর হোসেন সাহেব 1,40,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন মুজাফফর ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, তার মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। মা বাবা যদি দুনিয়ায় থাকে, মা বাবার হায়াত আল্লাহ বাড়াইয়া দেন। মা বাবা যদি দুনিয়ায় না থাকে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া ওঠায়ো কাল হাসরে। আমার ভাইরা দাঁড়িয়ে যান, 20,000 টাকা, 10,000 টাকা যে যা পারেন আমার হাতে দিয়ে দেন। প্রধান মেহমান আপনাদের নামে দোয়া করবেন। মসজিদের মাহফিলের জন্য যদি টাকা দান করেন, সেই দান কোনোদিন বিফলে যাবে না। অন্ধকার কবরে যাওয়ার পর কোনো কিছু সঙ্গে যায় না, একমাত্র নেক আমলগুলো আপনার সঙ্গে যাবে। 20,000 করে দিছে 2 জনের, আরো 20,000 টাকা করে 2 জন লোক দান করেছে। রব্বুল আলামিন আপনি তাদের দান কবুল করে নেন, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। কত দিছে? 20,000। মুস্তাফা সাহেব 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। মারহাবা। শহীদ পরিবার থেকে 20,000। শহীদ পরিবার না? শহীদ পরিবার থেকে আরো 20,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল করে নেন, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার থেকে যারা কবরস্থ হয়েছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো আল্লাহ কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। নিয়ে আসেন, যে যা দিবেন নিয়ে আসেন। 10,000 টাকা নাম বলতে নিষেধ করছে। 10,000 টাকা, 10,000 টাকা একজন দিয়েছেন, নাম বলতে নিষেধ করেছেন, জোরে বলেন মারহাবা। যে হাদিসের কথা বলেছি, ডান হাত দান করবে, বাম হাত খবর জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই যে 10,000 টাকা আমার হাতে দিয়েছেন, নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 10,000 টাকায় কবুল আর মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। মা বাবা যদি দুনিয়ায় থাকে, হায়াতকে লম্বা করে দেন। মা বাবা যার দুনিয়ায় নাই, তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। মোহাম্মদ মনির হোসেন 3,000 টাকা। মনির হোসেন ভাই 3,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন মনির হোসেন ভাইয়ের দানকে কবুল করে নেন, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, হায়াত লম্বা করে দেন। মা বাবা যদি দুনিয়ায় থাকে, মা বাবার হায়াতকে লম্বা করে দেন। দানকারীরও পিতা মাতা সুখে রাখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো কাল হাসরে। মোহাম্মদ দেলোয়ার হোসেন 2,000 টাকা। মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব 2,000 টাকা, জোরে বলি মারহাবা। দেলোয়ার হোসেন ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন আল্লাহ। তার মা বাবা যদি দুনিয়ায় থাকে, মা বাবার হায়াতকে লম্বা করে দেন আল্লাহ। মোহাম্মদ সানোয়ার হোসেন 3,200 টাকা। মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব 3,200 টাকা করল দান। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেন তার মান সম্মান,
দুনিয়া এবং আখিরাতে তার মঙ্গল করে দেন আল্লাহ। চায়ের দোকানদার জামাল 2000 টাকা 200 টাকা। চায়ের দোকানদার জামাল সাহেব 200 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করে নেন। মোহাম্মদ দোলা মিয়া সাহেব 3000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করুন, আমরা পড়ি আমিন। নুরুল ইসলাম 10,000 মোহাম্মদ নুরুল ইসলাম 10,000 টাকা। মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব 10,000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, জানো মাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। মোহাম্মদ সাইফুল পুলিশ 1000 টাকা। মোহাম্মদ সাইফুল পুলিশ সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, জানো মাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। মাজমের ছেলে নাম কি? নাম কি জানতা? কত দিছে? 4000 টাকা। মোহাম্মদ মাজমের ছেলে 4000 টাকা করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নেন, জান ও মাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। 4000 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেন আল্লাহ। মোহাম্মদ আলিম খান 15000 টাকা, তার বাবার জন্য দোয়া চাইতেন উনি কিছুদিন আগে। মোহাম্মদ আলিম খান 15000 টাকা দান করলো, জোরে বলেন মারহাবা। 15000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, জানো মাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। তার বাবা নাকি দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। নুরুল ইসলাম মাস্টার সাহেব 500 টাকা। নুরুল ইসলাম মাস্টার সাহেব 500 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দেন আল্লাহ। তার মা বাবা যারা দুনিয়ায় জীবিত, হায়াত বাড়াইয়া দেন। মা বাবা যদি দুনিয়ায় না থাকে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। সুন্নার হাশেম 1000 টাকা। সুন্নার হাশেম সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ তার বাড়াইয়া দেন মান সম্মান, জানমাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। নিয়ে আসেন সকলেই মসজিদের জন্য দান করবেন, দান বিফলে যাবে না। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাত পাওয়া যায়। আজিমুদ্দি উত্তরপাড়া 10100 টাকা। সুন্নার আজিমউদ্দিন সাহেব 10100 টাকা উত্তরপাড়ার, আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নেন, বাড়ায়া দেন তার মান সম্মান, হায়াতের মধ্যে বরকত লাগায়া দেন আল্লাহ। বাসিত খান 1000 টাকা। মোহাম্মদ বাসিত খান 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায়া দেন তার মান সম্মান, জানমাল ও ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আরেক ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ নাম বলতে নিষেধ করেছে। ও দয়ার মালিক আল্লাহ দানকে কবুল করে নেন, জানো মাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। শরীফ খান ভাই 5000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, জানমাল ও ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। নাম বলতে নিষেধ করেছেন, 1000 টাকা করলো দান, আল্লাহ যারা দান করতেছে দান কবুল করেন আল্লাহ। মিল্টন ভাই 2500 টাকা করলো দান, ও দয়ার মালিক আল্লাহ তাদের দান কবুল করে নেন, জানো মাল ও ইজ্জতে হেফাজত করেন আল্লাহ। মোহাম্মদ সুমন মিয়া 2000 টাকা। মোহাম্মদ সুমন মিয়া 2000 টাকা করলো দান, ও দয়ার মালিক আল্লাহ 2000 টাকা দান কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত লাগায় দেন আল্লাহ। 2000 টাকা দিল এক ভাই, নাম বলতে আরেক ভাই 2000 টাকা করলো দান, নাম বলতে নিষেধ করলো আল্লাহ, দানকে কবুল করে নেন আল্লাহ, জানমাল ও ইজ্জতের হেফাজত করে নেন আল্লাহ। মোহাম্মদ রাসেল মিয়া 1000। মোহাম্মদ রাসেল মিয়া 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, মা বাবা যদি দুনিয়ায় থাকে হায়াত বাড়াইয়া দেন, মা বাবা যদি দুনিয়ায় না থাকে তার কবর জান্নাতের বাগান বানান আল্লাহ। সুন্নার আনোয়ার হোসেন 2000 টাকা। সুন্নার আনোয়ার হোসেন সাহেব 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, হায়াতে বরকত লাগাইয়া দেন আল্লাহ। মোহাম্মদ সুজন মিয়া 1000 টাকা। মোহাম্মদ সুজন মিয়া 1000 টাকা করেছে দান, ও দয়ার মালিক তার দান কবুল করে না আমিন। কি নাম? ইংরেজ খান 3000 টাকা, ইংরেজ খানের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন আমিন পড়েন। ভাই 1000 টাকা দিছে, নাম বলতে আরেক ভাই 1000 টাকা করলো দান, নাম বলতে নিষেধ করেছে আল্লাহ, আর আশের সানিস আপনি ছায়া দান করে দেন আমিন। নাম বলতে নিষেধ করেছে 500 টাকা, নাম বলতে নিষেধ করেছেন আল্লাহ, দান কবুল করে না আমিন পড়েন। মজিবুর রহমান কত টাকা? 3000 টাকা, জোরে বলেন মারহাবা। মজিবুর রহমান সাহেবের
দান কবুল করেন আমিন। একজন 2000 টাকা দিছে নাম বলতে নিষেধ। আরেক ভাই 2000 টাকা করলো দান, নাম বলতে নিষেধ করেছেন, আল্লাহ দান কবুল করেন আমিন। আলাল ভাই 500 টাকা করলো দান, জোরে বলেন আমিন। তার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। 500 টাকা আব্দুল জলিল মে। আব্দুল জলিল সাহেব 500 টাকা দান করলো, দয়ার মালিক আল্লাহ দানগুলো কবুল করে নেন আল্লাহ। মাসুম মোহাম্মদ মাসুম সাহেব 1000 টাকা করলো দান, দানগুলো কবুল করে নেন আল্লাহ। মহিলাদের কাছেও একজন চলে যান, মহিলারাও দান করবে। একজন 1500 টাকা দিছে নাম বলার দরকার। আরেকজন 1500 টাকা করলো দান, আল্লাহ তার বাড়াইয়া দেন মান সম্মান, জানমাল ও ইজ্জতের হেফাজত করেন, পড়েন আমিন। নাম প্রকাশ করেন আর একজন 500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, বাড়াইয়া দেন মান সম্মান। আর একজন 500 টাকা, নাম বলতে নিষেধ করেছেন, আল্লাহ দান কবুল করেন আমিন। মাসুদ করিম 500 টাকা। মাসুদ করিম সাহেব 500 টাকা, আল্লাহ তার দান কবুল করে নেন, বাড়াইয়া দেন তার মান সম্মান। নাম বলতে নিষেধ করেছেন আর এক ভাই 500 টাকা, আল্লাহ যারা নাম প্রকাশ না করে দান করতেছে তাদেরকে আরশের ছায়ার নিচে আপনি ছায়া দান করে দিন আমিন। মোহাম্মদ দিলার হোসেন সাহেব 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, বাড়ায় দেন তার মান সম্মান, পড়েন আমিন। গিলাবাড়ির ফারুকের মা বাবার নিকে দোয়া করতে বলছে। গিলাবাড়ির ফারুক সাহেবের মা বাবার জন্য দোয়া করতে বলছে। 2500 টাকা 2500 টাকা করেছে দান, আল্লাহ তার বাড়ায় দেন মান সম্মান। মা বাবা যদি জীবিত থাকে হায়াত দারাজ করে দেন, মা বাবা যদি অন্ধকার কবরে যায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়েন আমিন। 1500 টাকা দিছে নাম বলতে নিষেধ। 1500 টাকা আর এক ভাই নাম বলতে নিষেধ করেছেন, ও আল্লাহ দান যারা করতেছে দানগুলো কবুল করে নেন, পড়েন আমিন। 2000 টাকা নাম বলতে আরেক ভাই 2000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, বাড়ায় দেন তার মান সম্মান। যে যা পারেন নিয়ে আসেন। 1500 টাকা মুস্তফা মুস্তফা সাহেব 1500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নেন। যারা দান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দান করার তৌফিক দান করে দেন। আরেক ভাই 1000 টাকা দান করলো, দান কবুল করেন, পড়েন আমিন। 1000 টাকা নাম বলা নিষেধ। 1000 টাকা নাম বলতে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ যারা নাম বলতে নিষেধ করেছেন দানগুলো কবুল করে নেন। শরীফ খান 1000 টাকা আছে, তার দাদা দাদির জন্য দোয়া আছে। শরীফ সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নেন। দাদা দাদি যদি জীবিত থাকে হায়াত বাড়ায় দেন, আর যদি অন্ধকার কবরে যায় কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়েন আমিন। হাসেম হাসু সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ তার বাড়াইয়া দেন মান সম্মান, হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দেন আল্লাহ। কাল কিয়ামতের কঠিন দিনে পুলসিরাতের পুল বিদলিনায় পার হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। 500 টাকা আর একবার নাম বলতে নিষেধ করলো, আল্লাহ দান কবুল করেন আমিন। আরেকজন 500 টাকা নাম বলতে নিষেধ করলো, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ দানগুলো কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন আমিন। মোহাম্মদ সোহেল মিয়া 1000 টাকা করলো দান, দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। শওকতের আম্মা 2000 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ যারা দান করতেছে দানগুলো কবুল আর মঞ্জুর করেন আমিন। নাম বলতে নিষেধ করেছেন আরেক ভাই 1000 টাকা, আল্লাহ তার দান কবুল করে নেন, বালা মুসিবত দূর করে দেন আল্লাহ। নাম বলতে নিষেধ করেছেন 2000 টাকা করেছে দান, ও দয়ার মালিক আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করেন আমিন। জাহাঙ্গীর শূন্যবাজার 1000 টাকা। শূন্যবাজারে জাহাঙ্গীর ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান। মোহাম্মদ আজহার সাহেব 1000 টাকা করলো দান, বাড়াইয়া দেন তার মান সম্মান। শামীম 1000 টাকা। পশ্চিম পাড়া শামীম সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, দানকে কবুল করে নেন, পড়েন আমিন। হামিদ মাস্টার 2000 টাকা। হামিদ মাস্টার সাহেব আল্লাহ 2000 টাকা করেছে দান শূন্যের, ও দয়ার মালিক আল্লাহ দান কবুল করে নেন, বাড়াইয়া দেন তার মান সম্মান, হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দেন, আমরা পড়ি আমিন। আলী আহমদ 1000 টাকা। আলী আহমেদ সাহেব 1000 টাকা, ও আল্লাহ দান কবুল করে নাও। আরেকজন ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ তার বাড়াইয়া দেন মান সম্মান। আরো 1000 টাকা আরেকজন দান করেছে, আল্লাহ দান কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দেন আল্লাহ। নাম বলার দরকার নাই, 500 টাকা করলো দান, আল্লাহ দান কবুল করে নেন, পড়ে নাম। বিল্লাল সাহেব আল্লাহ 500 টাকা করলো দান, দানগুলো কবুল করে নেন আল্লাহ। ও আল্লাহ যারা যে নাম বলবেন 1000 টাকা। নাম বলতে নিষেধ করেছেন 1000 টাকা, ও আল্লাহ দানগুলো কবুল করে নেন। যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করতেছে দান কবুল
করে নেন। নাম বলবে না 1000 টাকা। মনে হয় বুঝি না। নাম বলতে নিষেধ করেছেন, 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও, পরে না আমি। দোকানদার 50 টাকা। আরেক ভাই 50 টাকা করেছে দান, চায়ের দোকানদার আল্লাহ দানকে কবুল করে নেন, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। বলতে নিষেধ। নাম বলতে নিষেধ করেছেন আরেক ভাই, 1000 টাকা, ও আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন, পরে না আমিন। মোহাম্মদ শাহজাহান মিয়া 4000 মুহাম্মদ শাহজাহান সাহেব 4000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, হায়াতে বরকত লাগাইয়া দেন, পরে না আমিন। আরেকজন 1000 টাকার নাম বলে। আরেকজন 1000 টাকা নাম বলতে নিষেধ করেছেন, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন, পরে না আমিন। নাম ছাড়া আরেক ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, বাড়ায় দেন মান সম্মান। আরেকজন 500 টাকা নাম ছাড়া আল্লাহ নাম ছাড়া যারা দান করতেছে দান কবুল করে নেন, বেশি বেশি দান করে তৌফিক দান করেন, পরে না আমিন। মকবুল হোসেন 2000 টাকা। মকবুল হোসেন সাহেব 2000 টাকা করলো দান, দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পরে না আমিন। সালাম 500 টাকা। আব্দুল সালাম সাহেব 500 টাকা, ও দয়ার মালিক আল্লাহ নাম বলতে নিষেধ। নাম বলতে নিষেধ করেছেন আরেকজন, আল্লাহ তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়া ওঠায় কাল হাসরে। মা বোনদের কাছে চলে যান, মা বোনেরা দান করতে পারে, যে যা পারেন দান করেন। মসজিদে অনেকেই অনেক কিছু দিয়ে থাকেন। সালাম 500 টাকা। আব্দুল সালাম সাহেব 500 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দেন তার মান সম্মান। নাম কি? আব্দুর রশিদ। আব্দুর রশিদ সাহেব মসজিদের জন্য একটা ফ্যান দান করবে, ও দয়ার মালিক আল্লাহ দান কবুল করে না, আমিন। হাবুল 1000 টাকা। হাবুল সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দেন তার মান সম্মান। মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ বাড়ায় দেন তার মান সম্মান, হায়াতের মধ্যে বরকত লাগাই দেন, পরে না আমিন। নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণ তকবীর করে দেন 10000 টাকা। আরেক ভাই নাম প্রকাশ করতে অনিচ্ছুক 10000 টাকা করেছে দান, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন, জান মাল ও ইজ্জতের হেফাজত করে নেন, ও দয়ার মালিক আল্লাহ যার মা বাবা দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। নাম কি? হাজী নবাব আলী। হাজী নবাব আলী সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দেন তার মান সম্মান, হায়াতের মধ্যে বরকত লাগাই দেন, পরে না আমিন। মোহাম্মদ নায়েব আলী 3200 টাকা। মোহাম্মদ নায়েব আলী 3200 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন, মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ। আরেকজন ভাই 10000 টাকার নাম বলতে অনিচ্ছুক, মারহাবা দিতে হবে জোরে করে। আরেক ভাই 10000 টাকা দান করেছেন, কিন্তু নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। 10000 টাকা যিনি দান করেছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। মিন্টু মিয়া তার মা বাবার জন্য দোয়া চাইছে 3000 টাকা। মোহাম্মদ মিন্টু মিয়া তার মা বাবার জন্য দোয়া আছে, 3000 টাকা করেছে দান, ও আল্লাহ তার দান কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেন, পরে না আমিন। সুলতান রাজাক ভাই 500 টাকা। সুন্নার আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ দান কবুল করে নেন। আরো যারা দান করবেন তাড়াতাড়ি নিয়ে আসেন, প্রধান মেহমান ওয়াজ করবেন। মিঠু 5000 টাকা। মিঠু সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করে নেন, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, মা বাবা যদি দুনিয়ায় থাকে হায়াত দারাজ করে দেন। আরেক ভাই 50 টাকা করেছে দান, আল্লাহ দান কবুল করে নেন। যারা যারা দান করতেছে আল্লাহ দান কবুল করে নেন, মাইরে রাইখো জান্নাতে, বাপরে রাইখো জান্নাতে, মাই যেন কান্দে না কবরে। শাহনাজ 1000 টাকা। শাহনাজ 1000 টাকা করলো দান, আল্লাহ দান কবুল করে নেন। যে আশা দিয়ে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পরে না আমিন। নাম প্রকাশে অনিচ্ছুক 1500 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভাই 1500 টাকা দান করলো, আল্লাহ দানগুলো কবুল করে নেন। মায়েরে রাইখো জান্নাতে, বাপরে রাইখো জান্নাতে, মায় যেন কান্দে না কবরে। মুকাদ্দেসুর রহমান 1000 টাকা। মুকাদ্দেসুর রহমান সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ও আল্লাহ তার দান কবুল করে নেন, যারা যারা দান করতেছে আল্লাহ দান কবুল করে নেন, যারা দান করতে পারেন নাই দান করার তৌফিক আপনি দান করে দেন, পরে না আমি। আলী জামাল 2000। আলী জামাল আলী জামাল 2000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, বালা মুসিবত দূর করে নেন, মান সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, হায়াতে বরকত লাগাইয়া দেন আল্লাহ।
আমিনুল খান 5,000 টাকা জোরে জোরে। আমিনুর খান সাহেব 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। ও আল্লাহ তার দান কবুল করে নেন, আল্লাহ তার মান সম্মান মর্যাদা বাড়ায় দেন। মা বাবা যদি জীবিত থাকে হায়াত বাড়ায় দেন, আর যদি অন্ধকার কবরে যায় কবর জান্নাতের বাগান বানান। আরেক ভাই 40 টাকা নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, আল্লাহ দান কবুল করে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভাই 500 টাকা করলো দান। ও দয়ার মালিক আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। নাম প্রকাশ অনিচ্ছুক 200 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভাই 200 টাকা। আল্লাহ দানগুলো কবুল করে নেন। যারা দান করতেছে দান কবুল করে নেন, আর যারা দান করতে পারতেছে না ও আল্লাহ তাদের দান করার তৌফিক দান করেন আমিন। যারা যারা দান করবেন চালু খুব অতি দ্রুত নিয়ে আসেন, কারণ প্রধান মেহমান চলে এসেছেন অনেক দূর থেকে, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। যাক, এখন ফরিদ খান মারা গেছে, তার একজন মিতে আছে, তার জন্য দোয়া চাইছে 500 টাকা দিছে। ফরিদ খান সাহেব মারা গিয়েছেন, তার একজন মিতা আছেন, তার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা করলো দান। আল্লাহ দান কবুল করেন আমিন। তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়েন আমিন। ফরিদ ডাক্তার 500 টাকা। ফরিদ ডাক্তার 500 টাকা জুড়ে পড়েন মারহাবা। আল্লাহ তার দান কবুল করে নেন, বাড়িয়ে দেন তার মান সম্মান। হ্যাঁ ওইটা দে। খালি বলো না, খালি বলে যাক, এখন আমি গলা শব্দ ডেবে গেছে, ঠান্ডা লাগছে। এই টাকা ছাড়াও আমি বিকালে